কথা আছে আৰু বিজেপি জয়েন কৰিম এটো মই অস্বীকাৰ কৰা নাই মই ওপেনলি কৈ দিছো জয়েন কৰিম কাৰণ মই পিছত কথা নকৰো আপোনালোকে হয়তো ভাবিব যে মই পিছে কথা কওঁ মই পিছে কথা কোৱা মানুহ নহয় মই ওপেনলি কথা কোৱা মানুহ মই বিজেপি জয়েন কৰিম টেকনিক্যাল কিছুমান কথা আছে ডিউ টাইমত আপোনালোকে জনাই দিম বাইক ইলেকশ্যন কি কথা আছে আৰু কিবা এনেকা কিবা কথা আছে নেকি কমলাক্ষ দেৱপুৰকাইস্থ কিবা পৰিচয় দিব লাগিব নেকি যে না মই কমলাক্ষ দেৱপুৰকাইস্থ মোক ভোটটো দিয়ক আৰু মোৰ পৰিচয় দেওয়ার দরকার নেই যত বাই ইলেকশন হবো আই এম রেডি ফর দ্যাট কংগ্রেসের সবাই বিভীষণ 1 to 1 আমি নাম বলে দেবো আপনাকে নাম বলে দেবো তাই বিভীষণ সবাই বিভীষণ আমি বিভীষণ না আমি ওপেনলি বলেছি এবং যাওয়ার আগের দিন বলেছি জিতেন্দ্র সিংকে বলেছি আমি সবাইকে বলে দিয়েছি যে আপনাদের সঙ্গে আমার কাজ করা আর সম্ভব না আমার সম্ভব না 2 নম্বর কথা হচ্ছে কি গৌরব গগৈ মহাশয় এখানে এসেছেন ভালো কথা উনি আসেন আসতে পারবেন দুঃখ হয় গৌরব গগৈ যখন ওনার সমষ্টি যখন থাকে জুরাট সেই জুরাটে উনি ইলেকশন খেলেন না উনি গিয়ে নগাঁও ইলেকশন খেলেন অর্থাৎ মাইনরিটি ভোট যেখানে আছে আমার মাইনরিটি ভোট আছে আমি সেই মাইনরিটির ভোট দিয়ে যাতে আমি জিততে পারি এই যদি মানসিকতা থাকে যদি তাহলে কিসের লিডার তরুণ গগৈর ছেলে আজকে পালিয়ে নগাঁও আসতে হয় তরুণ গগৈর ছেলে পালিয়ে নগাঁও জুরাট থেকে পালিয়ে নগাঁও আসতে হয় তার থেকে দুঃখজনক ব্যাপার কি হতে পারে গৌরব গগৈর এখানে এসে কর্মী সভা করার কোনো অধিকার নেই আগে আপনি জুরাট যান আপার আসাম ঠিক করুন এখানে এসে আপনার রাজনীতি করার দরকার নেই আগে যদি জুরাট খেলতে পারতেন তাহলে হয়তো বা শিলচর এসে বলতে পারতেন যে আমাকে ভোট দিন আপনি ভয়ে আপনি গিয়ে খেলছেন না জুরাটে আপনি আবার বড় বড় কথাবার্তা বলছেন তাই সবাই সব জানি আমি বর্তমান কী অবস্থা ভয়ঙ্কর অবস্থা কংগ্রেসের অবস্থা তাই মানুষের জন্য যদি কাজ করতে হয় যদি পজিটিভ ওয়ে যদি কিছু করতে হয় যদি তাহলে বর্তমান দিনে আসামে এবং ভারতবর্ষে যে পরিবেশ সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী যেভাবে পরিবেশ সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী যেভাবে পরিবেশ সৃষ্টি করছেন ওনাদের মনে করি ওনাদের এই কর্মযজ্ঞে প্রত্যেকটা ভারতবাসী তাই সামিল হয় এবং সামনের দিনে ভারতবর্ষে যাতে সুষ্ঠু এবং সুন্দর যাতে পরিবেশ সৃষ্টি হয় সেটাই কামনা করছি রাহুল গান্ধীর কাছে হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলতে ভূপেন বরা নির্দেশ দিয়েছিলেন সরকারকে সমর্থন করার পর প্রথমবারের মতো শিলচরে আসা বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ বিস্ফোরক অভিযোগ করেন ভারত ন্যায়যাত্রার সময় নৌকা দিয়ে মাজুলি যাওয়ার পথে হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর কাছে বলতে সভাপতি ভূপেন বরা নির্দেশ দিয়েছিলেন এই কথা বলার জন্যই আমাকে বাধ্য করা হয়েছিল নৌকোয় ওঠার আগেই রাহুল গান্ধীকে বলতে হবে তা আমার শেখানো হয়েছিল তিনি বলেন বর্তমানে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার মতো কেউ কংগ্রেসে নেই ফলে ভূপেন বরার নির্দেশে তিনি সময় সময় সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন তিনি বিজেপিতে শীঘ্রই যোগদান করবেন তিনি বলেন সিএলপি বৈঠকের বিষয়ে মুখ্যমন্ত্রীকে কথোপকথন সম্পর্কে অবহিত করেছেন সে সম্পর্কে আমি সবই জানি প্রয়োজনে আমি নাম প্রকাশ করতে পারি এদিন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ শিলচর বিমানবন্দরে পৌঁছলে তাকে তার সমর্থকরা উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরে সমর্থকদের নিয়ে কার র্যালি করে করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এদিন যাওয়ার পথে রেল স্টেশনের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি এদিন বিমানবন্দরে অনেক কংগ্রেস কর্মীদেরকেও দেখা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক শিলচর তথা বরাক উপত্যকায় প্রভাবশালী কংগ্রেস এক বিশেষ ব্যক্তিত্ব আমাদের বরাকবাণী নিউজের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন কিছুদিনের মধ্যেই বরাক কংগ্রেসে ধস নামবে কমলাক্ষ দেপুরকায়স্থের সমর্থনে আসলে কংগ্রেসের কথা কোৱা মানুহ নাছিলে আৰু যেতিয়া রাহুল গান্ধীয়ে ক'লে যে বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ আমার মুখ্যমন্ত্রীর করাপশনের কথাখিনি ক'ব লাগে কোনে নকয় আৰু আর যেতিয়া নৌকাত উঠোৱা হৈছে তেতিয়া কোৱা হৈছে কোনে ক'ব যে আপুনি এই কথাটো ক'ব আপুনি এই কথাটো ক'ব আপুনি এই কথাটো পাতিলে ভূপেন বৰাই এই কথাটো ক'ব লাগিব এই কথাটো এনেকুৱা ক'লে ভাল হ'ব আল্টিমেটলি কংগ্ৰেছৰ এনেকুৱা এটা অৱস্থা হৈছে যে কথাখিনি ভালকৈ উপস্থাপন কৰা আর যেতিয়া আমি উপস্থাপন কৰোঁ তেতিয়া পিছপিনে মানুহ নাথাকে এইটো কাৰণে যেতিয়া আমি কংগ্ৰেছলৈ আছিলোঁ যেনেকুৱা আমাক শিকাই দিয়া হৈছে আমি এইবোৰ কথা কৈছোঁ কিন্তু দেখিছোঁ আল্টিমেটলি দেখিছোঁ যে কোনো শিকোৱা কথাখিনি কথাবিলাক পাতিলে নহ'ব নহয় আমাৰ যিটো সত্য কথা আজিৰ দিনত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যিটো অসমৰ ক্ষেত্ৰত যিটো অভূতপূৰ্ণ যিটো এটা চেঞ্জেছ কৰিলে এইটো আমি অস্বীকাৰ কৰিব নোৱাৰি আগন্তুক দিন যাতে এইখিনি যাতে ত্বৰান্বিত হয় এইটো আমি বিচাৰিছোঁ চাগে কোন এংগুলৰ কথাবিলাক কৈ আছে মই নাজানো আৰু আমি কৈছোঁ আমি যেতিয়া য'ত আছিলোঁ তেতিয়াও এনেকৈ কথা পাতিছিলোঁ তেতিয়া আমাক তেতিয়া শিকাই দিয়া হৈছে আৰু মই দেখিছোঁ যে মুখ্যমন্ত্ৰী যেতিয়া ভাল কাম কয় ভাল কাম কৰে তেতিয়া আমাৰ কেইজনমান নেতা আছে সিহঁতে বেয়া বুলি কৈ থাকে আৰু আজি অসমত যিটো ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত যেতিয়া এটা বিভীষিকামতে এটা চেঞ্জেছ হৈছে এইটো এটা এনেকুৱা এটা চেঞ্জেছ হৈছে এই চেঞ্জেছখিনি ক'ব লাগিব এতিয়া খালী বেয়া ক'লে নহ'ব নহয় আৰু মই দেখিছোঁ
মই দেখিছোঁ খালি বেয়া কৈ কিনে আমি পলিটিক্স কৰিব নোৱাৰিব। যদি কোনোবাই ভাল কাম কৰে, যদি কোনোবাই যদি গঠনমূলক কাম কৰে, যদি কোনোবাই যদি বৰাকৰ কাৰণে কাম কৰে, কোনোবাই যদি ব্ৰহ্মপুত্ৰ বুলি কাম কৰে, আৰু যদি আমাৰ কিবা কাম কৰিব লগা আছে যদি আমি এইখিনি ছাজেশ্যন দিম, যাতে লাহে লাহে যাতে এনেকৈ এটা চেঞ্জেছ হয়, আমাৰ ভাল এটা যাতে পৰিৱৰ্তন আহে যদি। আৰু মুখ্যমন্ত্ৰী এনেকুৱা কনচাৰ্ণ, মই ভাবোঁ এনেকুৱা এজন মুখ্যমন্ত্ৰী যিজন মুখ্যমন্ত্ৰী প্ৰত্যেকটা ক্ষেত্ৰত তেওঁৰ অভিজ্ঞতা আছে। তেওঁ মাটি দলালৰ ক্ষেত্ৰত অভিজ্ঞতা আছে, তেওঁ সুৎখোৰৰ ভিতৰত অভিজ্ঞতা আছে, তেওঁ বাল্য বিবাহৰ ক্ষেত্ৰত আছে, তেওঁ বিভিন্ন ক্ষেত্ৰত। এনেকুৱা কোনো কথা নহয় যে ব্ৰিজ এটা বনাই দিলোঁ, কিবা বসুন্ধৰা ষ্টাৰ্ট কৰি দিলোঁ, প্ৰত্যেকটা ডিপাৰ্টমেণ্টৰ ক্ষেত্ৰত তেওঁৰ এক্সপিৰিয়েঞ্চ আছে। আৰু মই ভাবোঁ এনে এজন মুখ্যমন্ত্ৰী যিজন মুখ্যমন্ত্ৰী ভাৰতবৰ্ষৰ প্ৰেক্ষাপটত যদি 1-2 নম্বৰ মুখ্যমন্ত্ৰী, 3 নম্বৰ যদিও আছে, কিন্তু আমাৰ পপুলেশ্যন কিমান? আমাৰ পপুলেশ্যন 3 কোটি 30 লাখ পপুলেশ্যন, তাৰ মাজত আমাৰ মুখ্যমন্ত্ৰী 3 নম্বৰ হয়।